রাজ্যের অন্যান্য স্কুলের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার স্কুলগুলিও পায়নি কম্পোজিট গ্রান্ট। এর ফলে ব্যাপক সমস্যায় পড়েছেন স্কুল কর্তৃপক্ষরা। কবেই টাকা ঢুকবে তা নিয়ে ধন্দে স্কুল কর্তৃপক্ষ। অন্যান্যবার যে সময় এই ফান্ডের টাকা ঢোকে সেই সময় ইতিমধ্যে পার হয়ে গিয়েছে। এই ফান্ড দিয়ে কেনা হয় স্কুলের চক ডাস্টার থেকে অন্যান্য সরঞ্জাম। এছাড়াও এই টাকা খরচ করা হয় স্কুলের উন্নয়ন ও অন্যান্য আনুষঙ্গিক কাজে। গত বছর পর্যন্ত এই টাকা সঠিক টাইমে দেওয়া হয়েছিল, কিন্তু চলতি আর্থিক বর্ষে এই টাকা এখনও পর্যন্ত দেওয়া হয়নি। এদিকে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, তারপরও এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি। এদিকে সঠিক টাইম এখনও পর্যন্ত টাকা না পাওয়ায় রাজ্য কেন্দ্র সরকারের উপর দোষ চাপিয়েছেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য তথা অভিযাত্রা স্কুলের প্রধান শিক্ষক অমিত সাহা। তবে স্কুল কর্তৃপক্ষের আশা হয়তো এই সমস্যা খুব দ্রুত মিটবে। সেই কম্পোজিট গ্র্যান্টের টাকা থেকে আমরা এই স্কুলের যে অন্যান্য স্কুল পরিচালনা চকডাস্টার থেকে শুরু করে ইলেকট্রিক বিল থেকে শুরু করে সবটাই আমরা করে থাকি। সেটা প্রতি বছর ঢুকে থাকি। এবারেও আশা করছি মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন ঢুকে যাবে। সেটা ঢুকে গেলে আমাদের স্কুল পরিচালনার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এই অর্থ কম্পোজিট গ্র্যান্ট। সেই কম্পোজিট গ্র্যান্টটার জন্য আমরা বসে থাকি। সেটার মধ্যে আমাদের স্কুল পরিচালনার ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা। এখনো ঢোকেনি কেন? না, এটা সাধারণত ফেব্রুয়ারি মার্চের মধ্যে ঢুকে যাবে। এখনো পর্যন্ত ঢুকেনি, নিশ্চয়ই ঢুকে যাবে। না ঢোকাতে এখন পর্যন্ত কি অসুবিধা পড়ছে? সমস্যা নেই, আমাদের ব্যাকলগের টাকা আছে, আগের বছরের আগের টার্মের টাকা, তার আগের টার্মের টাকা আমাদের সেগুলো দিয়েই চলছে। ঢুকে গেলেও সুবিধা হবে, রানিং হবে। আপনারা বর্তমানে কি চাচ্ছেন? আমরা চাচ্ছি না যেভাবে সরকারিভাবে এই কম্পোজিট গ্র্যান্টের টাকাটা দেওয়া হয়, সেই কম্পোজিট গ্র্যান্টের টাকাটা যেমন নিয়মিত যেরকমভাবে পাই আমরা সেরকমভাবে পেলে আমাদের স্কুল পরিচালনার ক্ষেত্রে সহায়ক হয়। আচ্ছা, বাম আমলে কি টাকাটা সঠিকভাবে সঠিক সময় ঢুকতো? বাবা আমলে কম্পোজিট গ্র্যান্ট ছিল না। বাবা আমলে স্কুল কম্পিটেন্সি বলে কিছুদিন আগে পর্যন্ত ছিল, একটা 50 টাকা 100 টাকা টিচারকে দেওয়া হতো। সেটা থেকে স্কুল পরিচালনা, কিন্তু সেটা দিয়ে স্কুল পরিচালনা করা যেত না, সমস্যা হবে। বাম আমলে যেরকম অসুবিধা বলছে ছিল, এই নতুন সরকার আসাতে কীরকম সুবিধা হয়েছে বলুন? না, এমনি কোনো সুবিধা অসুবিধার ব্যাপার নেই। মূল বিষয় হচ্ছে আমাদের স্কুল পরিচালনা সরকারি নির্দেশ মেনে, সরকারি নির্দেশ যেভাবে থাকে সেটা সরকারি নিয়ম নীতিকে মেনে নিয়ে আমাদের স্কুল পরিচালনা করতে হয়। এবং কোনো সমস্যা তৈরি হলে যে প্রশাসন, শিক্ষা প্রশাসনের সাথে কথা বলে সেই সমস্যার সমাধান করা, এটাই। সেটা নিয়ে কোনো ব্যাপার, সে সমস্যার কোনো কিছু নেই, এমনি সব ঠিক আছে। থ্যাংক ইউ। আপনার নাম? অমিত শাহ।